প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আর আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা রয়েছি, আমাদের সব থেকে বড় বিষয় যেটা রয়েছে, যেটা প্রত্যেক বিশ্বাসীর জীবনে থাকা প্রয়োজন, সেটা হচ্ছে প্রার্থনা। আর আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা রয়েছি, আমরা সব থেকে বেশি বিশ্বাস করি প্রার্থনাতে। কেননা খ্রিস্ট যিশু যখন তিনি এই সংসারে ছিলেন, আমাদেরকে প্রার্থনা করতে শিখিয়েছেন এবং প্রার্থনাতে বিশ্বাস এবং ভরসা রাখতে শিখিয়েছেন। তাই আমাদের বিশ্বাসীদের কাজ হচ্ছে যেন আমরা বিশ্বাসের সহিত প্রার্থনা করি। কিন্তু আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সেই প্রার্থনার উত্তর আমরা আমাদের জীবনে কিভাবে পাই, বা সেই প্রার্থনার উত্তর ঈশ্বর আমাদেরকে কিভাবে দিয়ে থাকেন। আমরা যখন প্রার্থনা করি আর সেই প্রার্থনার উত্তর ঈশ্বর তার সন্তানদেরকে কী রূপে দিয়ে থাকেন, আমরা সেই বিষয়টি সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব যে ঈশ্বর তার সন্তানদের প্রার্থনার উত্তর কিভাবে দিয়ে থাকেন। কিছু কিছু জায়গাতে আমরা প্রার্থনা যখন করি, সেই প্রার্থনার উত্তরকে আমরা যখন পাই না, তখন আমরা অনেক সময় নিরাশা হয়ে যাই, অনেক সময় আমরা হতাশা হয়ে যাই যে কেন আমি তো প্রভুর কাছে ঠিক অনুযায়ী আমি প্রার্থনা করছি, ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী তো আমি প্রার্থনা করছি, কিন্তু তবুও কেন আমার সেই প্রার্থনার উত্তরকে আমি পাচ্ছি না। প্রিয়রা, আজকে আমরা বাইবেলের আলোকে আমরা শিখে নেব যে প্রভু আমাদের কিভাবে প্রার্থনার উত্তরকে দিয়ে থাকেন। প্রথম বিষয় হচ্ছে যে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেন, সেটা হচ্ছে প্রতিশ্রুতি অনুসারে। প্রভু যেরূপ প্রতিশ্রুতি করেন সেরূপ অনুযায়ী তিনি আমাদের সেই প্রার্থনার উত্তরকে দিয়ে থাকেন। যোহন 14 অধ্যায় যদি 13 এবং 14 পদে দেখি, সেখানে প্রভু যিশু তিনি বলেছেন যে তোমরা যদি আমার নামে কিছু যাচ্চা করো, আমি তা তোমাদের জন্য করব, যেন পিতার মহিমা পুত্রে প্রকাশ পায়। এখানে আমরা দেখতে পাই যে প্রার্থনার উত্তর দেওয়ার ইচ্ছা প্রভুর হাতেই থাকে। প্রভুর ইচ্ছা অনুযায়ী তিনি আমাদের প্রার্থনার সেই উত্তরকে দিয়ে থাকেন। কিন্তু তিনি চান যেন তার সন্তানেরা এবং যারা তার কাছে প্রার্থনা করেন, তারা সেই প্রার্থনার মাধ্যমে যেন আনন্দ পায় এবং সেই প্রার্থনার উত্তরকেও যেন পেয়ে থাকে। তাই এর দ্বারা যেন সেই পিতার মহিমা প্রকাশিত হয়। দ্বিতীয় বিষয় যেটা আমরা দেখে নেব, যে ঈশ্বর বিভিন্নভাবে উত্তর দিয়ে থাকেন। আমরা যখন প্রার্থনা করি, আমাদের প্রার্থনা যখন ঈশ্বরের কাছে পৌঁছায়, তখন তিনি বিভিন্ন ধরনের এবং বিভিন্নভাবে তার উত্তরকে দিয়ে থাকেন। প্রথম বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে তিনি হ্যাঁ ভাবে উত্তরকে দিয়ে থাকেন। ইয়েস, তিনি সঙ্গে সঙ্গে কিছু কিছু বিষয়ের উত্তরকে দিয়ে থাকেন। যখন আমরা তার কাছে প্রার্থনা করি, আর তখন তার উত্তরকে তিনি তৎক্ষণাৎ দিয়ে থাকেন। যদি আমরা মার্ক 10 অধ্যায় 52 পদে দেখি, আর সেখানে আমরা দেখতে পাই একটি ঘটনাকে, যেখানে সেই ঘটনা সেই অন্ধ বর্তিলময়ের সম্বন্ধে বলা হয়েছে। সেই বর্তিলময় কি করলো? ভিড়ের মধ্য থেকে সেই অন্ধ বর্তিলময় সেই খুব জোরে চিৎকার করে বলতে থাকলো, হে দাউদ সন্তান, হে ঈশ্বরের পুত্র, তুমি আমাকে সুস্থ করো, আমাকে সুস্থ করো। যদিও তাকে বাধা দিচ্ছিল, কিন্তু তবুও সে চিৎকার করে বলতে থাকলো যে প্রভু আমাকে সুস্থ করুন। আর প্রভু যখন তার রবকে শুনলেন, তখন সাথে সাথে তার কথাকে শুনলেন এবং তৎক্ষণাৎ তাকে সুস্থ করলেন। আর তৎক্ষণাৎ সে প্রার্থনার উত্তরকে পেয়ে গেল। কেননা প্রার্থনার যে বিষয়টি রয়েছে, সে সঙ্গে সঙ্গে পূর্ণতাকে সে পেয়েছিল। আবার দ্বিতীয় বিষয় রয়েছে যে না, আমরা এরকম বাইবেলে উদাহরণ দেখতে পাই যে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, কিন্তু প্রার্থনার উত্তরকে ঈশ্বর দেননি, বরঞ্চ তার পরিকল্পনার জন্য সেটা রেখে দিয়েছিলেন।
যদি আমরা পেরিত পোলের জীবনে দেখি, পেরিত পোল তিনিও ঈশ্বরের কাছে 3 বার একটি বিষয়কে নিয়ে প্রার্থনা করেছিলেন। তার শারীরিক কিছু সমস্যার জন্য সে প্রার্থনা করেছিলেন ঈশ্বরের কাছে 3 বার, কিন্তু ঈশ্বর তার প্রার্থনার উত্তরকে না রূপে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমার পক্ষে তোমার ইহাই যথেষ্ট। 2 করন্থীয় 12:8-9 যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই যে পেরিত পোল নিজে তিনি বলছেন যে আমি 3 বার ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, কিন্তু ঈশ্বর বললেন আমার অনুগ্রহই তোমার জন্য যথেষ্ট। সব প্রার্থনার উত্তর হ্যাঁ বা না, সেটা অধিকার সবসময় ঈশ্বরের কাছে রয়েছে। কখনো ঈশ্বর না বলেন, আবার কখনো ঈশ্বর হ্যাঁ বলেন, কারণ তিনি জানেন আমাদের জন্য কখন কোন সময় কোন বিষয়টি প্রয়োজন রয়েছে, আর তাই তার অনুযায়ী ঈশ্বর সেটিকে দিয়ে থাকেন। 3rd পয়েন্ট, 3য় বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে অপেক্ষা। আর অপেক্ষা আমাদের জীবনে, খ্রিস্টীয় বিশ্বাসী জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অপেক্ষা করা, আমরা অনেক সময় ধৈর্যহারা হয়ে যাই যখন আমরা প্রার্থনা করি, কিন্তু আমাদের প্রার্থনাতে নিরুৎসাহ হওয়া নয়, ধৈর্য আহারা যেন আমরা না হয়, আমরা যেন যে বিষয়ে প্রার্থনা করি সেটার জন্য যেন আমরা অপেক্ষা করে থাকি। হবকুক 2:3 সেটি খুব সুন্দর বলেছেন, নির্ধারিত সময়ে তা যিনি ঘটাবেন তিনি, যদিও বিলম্ব হয় তবুও যেন আমরা অপেক্ষা করি। ঈশ্বর তার সঠিক সময়ে উত্তর দেন যাতে তার মহিমা হতে পারে। তাই প্রিয়রা, এইসব বিষয়গুলি যেন আমরা মনে রাখি তিনি উত্তরকে কিভাবে দেন। 3য় বিষয় হচ্ছে যে প্রার্থনাতে কিছু শর্তাবলী রয়েছে। আমরা যখন এমন এমন প্রার্থনা করে বসি যেটা আমাদের যোগ্য নয়, আর সেই বিষয়গুলোকেও আমরা প্রার্থনা করে থাকি, তো প্রার্থনাতে ঈশ্বর কিছু শর্তকে দিয়েছেন। যদি আমরা মথি লিখিত সুসমাচার 7:7 দেখি, সেখানে বলেছে যে যাচ্ছা করো তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো তোমাদের জন্য অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। তার মানে এখানে ঈশ্বর বলতে চাইছেন যে প্রার্থনার উত্তর পাওয়ার জন্য কিছু শর্ত আমাদের রয়েছে। সেই শর্তগুলি কি? প্রথম যেটি শর্ত হচ্ছে সেই জন্য বিশ্বাস সহকারে আমরা প্রার্থনা করি, আর এটি সব থেকে গুরুত্বপূর্ণ, বিশ্বাস সহকারে যেন আমরা প্রার্থনাকে করি। দ্বিতীয় শর্ত রয়েছে যেন আমাদের জীবনের যে পাপ, আমাদের জীবনে যে অপরাধগুলি রয়েছে সেগুলো যেন আমরা ঈশ্বরের কাছে স্বীকার করে নিই। 3য় বিষয় যেটা হচ্ছে যে ঈশ্বরের, আমরা যখন প্রার্থনাতে যাচ্ছা করি বা চাই, সেটা যেন ঈশ্বরের ইচ্ছা অনুসারে হয়ে থাকে। যদি ঈশ্বরের ইচ্ছা অনুসারে হয়, আর তাহলে সেই প্রার্থনার উত্তরকে আমরা পাবো। 4র্থ যেটা হচ্ছে ধৈর্যের সহিত প্রার্থনা করা। আমরা যেন প্রার্থনাতে নিরুৎসাহ না হয়, যেন আমরা ধৈর্যের সহিত যেন প্রার্থনা করতে পারি। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরাও এই বিষয়গুলিকে মনে রাখি, ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তরকে কিভাবে দিয়ে থাকেন। প্রভু যিশু কখনো আমাদের অপেক্ষা করতে দেন না, তিনি চান যেন আমরা উত্তরকে পাই। তিনি সর্বসময় আমাদের প্রার্থনার উত্তর হ্যাঁ বা না অথবা অপেক্ষার জন্য তিনি আমাদেরকে বলেন। আমাদের কাজ হচ্ছে যেন আমরা বিশ্বাসে অবিচলিত না হয়, বিশ্বাসে যেন আমরা নিরুৎসাহ না হয়, আমরা যেন ক্রমাগতভাবে আমাদের মহান উদ্ধারকর্তা প্রভু যিশুর কাছে যেন আমরা প্রার্থনাকে করে থাকি। ফিলিপিও 4:6 খুব সুন্দর বিষয়কে উৎসাহের জন্য বলেছেন যে কোনো বিষয়ে ভাবিত হইও না, বরং প্রত্যেক বিষয়ে প্রার্থনা ও নিবেদনের দ্বারা ধন্যবাদ সহকারে ঈশ্বরের কাছে বিনতিকে করো। তো প্রিয়রা, আমরাও যেন কোনো বিষয়ে ভাবিত না হয়, আমরা যেন ঈশ্বরের কাছে নিরন্তর যেন আমরা প্রার্থনা করতে থাকি, আর তাহলে সেই উত্তরকে পাবো আমরা। প্রিয় বন্ধুগণ, আজ এই বিষয়টি বলতে চাই যে ঈশ্বর এইসব বিষয়গুলিতে আমাদের উত্তরকে দিয়ে থাকেন, আর এইসব বিষয়গুলি যদি আমাদের জীবনে করছি আমরা ক্রমাগতভাবে, আর তাহলে তার উত্তরকে আমরা পাবই। বন্ধুরা, আজ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন, আর ঈশ্বরের নাম মহিমান্বিত হবে। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, ঈশ্বরের নাম মহিমান্বিত হোক।